সত্যি ভীষণভাবে গর্বিত যে আমাদের পাড়ার ছেলে, আমাদের নিজের ছেলে, ঘরের ছেলে, সে এরকম একটা অনুষ্ঠান করছে, ছোট বাচ্চাদের জন্য ভাবছে তারা। হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ। তো আজকে বলতে কি হচ্ছে আমার জন্মদিন। তো এই জন্মদিনটা এর আগে বলতে কি তোমরা আমার ব্লগে দেখতে পাচ্ছিলা। তো এর আগে যখন আমার বার্থডে হয়েছিল, তো তখন বলতে কি না আমি আমার সব বন্ধুদের নিয়ে তিরানায় গিয়ে বার্থডে সেলিব্রেশন করছিলাম। আর আজকে এই বছরটা বলতে কি আমি চাই যেন একটু আলাদাভাবে করতে। তো একটা বিশেষ একটা জায়গায় যাচ্ছি। তো ওই জায়গায় গিয়ে আমি আমার যে আজকে বার্থডে আছে, মানে আজকে আমার যে জন্মদিন আছে, সেই জন্মদিনটা আমি ওই জায়গায় গিয়ে পালন করব। আর এত সুন্দর হবে আজকের এই ব্লগটা, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখন বলতে না আমি ফ্রেশ হয়ে গেছি, ঠিক দোকানে এখানে চলে আসি। আর এখন বাজে তোমার ঘড়িতে 10টা বাজতেছে। তো এখন বলতে কি এখানে দোকানে এখানে চলে আসি। আর যে আমার যে বার্থডে আছে, তো বার্থডে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো বলতে কিনা আমরা রেডি করে নিচ্ছি এর আগের দিনে রাত্রে। তো সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, তো এটার কারণে একটু দুঃখিত আমি। আর এখন বলতে কিনা ঠিক বলতেই সব জিনিস আমরা রেডি করে ফেলেছি, যে যে জিনিসগুলো লাগে সব জিনিস আমরা রেডি করে ফেলেছি। এখন এখান থেকে চলে যাবো ঠিক যে জায়গাটায় আমরা আজকে বার্থডে সেলিব্রেশন করব। তো চলো এখন বলতে কিনা দেরি না করে ঠিক ওই জায়গায় গিয়ে তোমাদের সাথে আরও দেখা হচ্ছে ব্লগটাতে। তো বন্ধুরা এই যে চলে আসি, আর এই যে তোমার পিছনে দেখতে পাচ্ছ এই স্কুলটা। তো এই স্কুলে বলতে গিয়ে আজকে আমি বার্থডে সেলিব্রেশন করব। আর বলতে গিয়ে ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে এদেরকে নিয়ে এবার এই বছরে আমি একটা নতুন করে একটা উদ্যোগ নিয়েছি যে এদের কাছে আসে আর এদের পাশে থাকে আমি বার্থডে সেলিব্রেশন করব। তো চলো বলতে গিয়ে এখন জিনিসগুলো সব রেডি আছে, ভিতরে সব নিয়ে আসি আমি এক এক করে সব জিনিস তোমাদেরকে দেখাবো। আর কি কি রান্নার আইটেম আছে আর ভিতরে কী কী আমরা করতেছি ডেকোরেশন, সেটাও বলতে কি তোমরা আমার এই ব্লগটাতে দেখতে পারবা। তো চলো এখন বলতে কি না ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে আরও তোমাদের সাথে দেখা হচ্ছে ব্লগটাতে। তো এদের চলে এসছে আমরা ভিতরে, আর এই বাচ্চাগুলো আর এইখানে বলতে কি আগে তোমাদের আমি দেখা দিচ্ছি রান্নাবান্না এখানে হচ্ছে আমাদের। এই জায়গাটা আমাদের রান্নাবান্না হচ্ছে, এই যে মাছি দেখে নাও এখানে রান্না করতেছে। আজকে রান্না করার লোক নাই, আমাদেরকে ভাত হচ্ছে, চাটনি হয়ে গেছে, এখন ভাত হচ্ছে, মাংস রেডি হয়ে গেছে মোটামুটি। মাংসটা হবে, রেডি করে মাংস, এই তো মাংস প্রেসারে রেডি করা আছে। আরেক জায়গায় হবে, এক জায়গায় তো হচ্ছে না, দু জায়গায় করতে হবে। ভাত প্রায় হয়ে আসছে। এরকম বড় চলো আরো তোমাদেরকে এখন বলি যে জায়গাটা আমরা ডেকোরেশন করছি বার্থডে যে জায়গাটা সেলিব্রেশন করবো, তো চলো ওখানে নিয়ে যাচ্ছি এখন তোমাদেরকে। আর সরি আর এক এক করে এখন একটু ক্লাসরুমটা দেখাচ্ছি তোমাদেরকে। উপরে ঘর খোলা, উপরে ঘরটা তো এই এটা হচ্ছে ক্লাসরুম, এটা অফিস রুম কি? এটা ক্লাসরুম, এটা আর অফিস রুম কোথায় আছে? এটা ক্লাস 4 এর বাচ্চারা বসে, যেহেতু পরীক্ষা হয়ে গেছে বাচ্চারা সব এলোমেলো চারিদিকে, ঠিকঠাক মতো ক্লাসে নেই। কিছু কিছু বাচ্চা আছে আর বাইরে খেলাধুলা করছে, ঠিক সময় মতো ওরা চলে আসবে। এখন উপরে একটা ক্লাস আছে, ওটা ক্লাস 3। উপরে না, চলো উপরে গিয়ে
যাও। এই দেখো নিচে চাবি আছে মনে হয়, নিয়ে আয়। চলো এখন তাহলে বলতে কিনা উপরে যাচ্ছি আমরা আরো ক্লাসরুম দেখাবো। চলো আরো ভিতরে যাচ্ছি এখন। এটা আমাদের ক্লাস 3 বসে এখানে বাচ্চারা। এটা আমাদের ক্লাসরুম। এখন তো আপাতত পরীক্ষা হয়ে গেছে, বাচ্চাদের পরীক্ষা শেষ, বাচ্চারা এখন ঠিকঠাক মতো আসছে না, কিছু কিছু আসে। তো এখন ক্লাস ফাঁকা, ক্লাসে আর কিছু নেই। এমনি দেখো আমাদের ক্লাসরুমটা। এটা আমরা বাচ্চাদের এই নিচেই বসাই মাদুর পেতে, কেন কি আমাদের তো মানে বেঞ্চ নেই, যার জন্য আমরা মাটিতেই বসাই। তো পরবর্তীতে দেখা যাক আমাদের বেঞ্চগুলো আমরা করতে পারি কিনা, চেষ্টা করছি। তাও এই স্কুলের মধ্যে আনুমানিক টোটাল ছাত্র কত আছে? তো আমাদের এখন স্টুডেন্ট আছে 72 আছে। 72 না? হ্যাঁ 72 আছে। তো এখন নতুন বর্ষ কিছু এডমিশন হবে, আজকেও 5 জন এডমিশন হলো। এখন দেখা যাক গোটা ডিসেম্বর যা আছে, জানুয়ারিতে হবে, ফেব্রুয়ারি আছে এডমিশন হবে। আর আজকে বদিরা এই জায়গাটা আসে আমাকে অনেকটা ভালো লাগলো। আর আমি এর আগেও বদি বার্থডে সেলিব্রেশন করেছিলাম একটু আলাদাভাবে। তো এই বছর বলতে কি আমি চাই যেন একটু আমার এই উদ্যোগটা বলতে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই উদ্যোগটা আমি করলাম। এটা কোনো বিশেষ কারণ বা কোনো কথা না যে আমাকে এই জায়গাটায় আসতে হবে আর বার্থডে সেলিব্রেশন করতে হবে, সেটা না। আমার মন বলতেছিল যে আমি যাই স্কুলের মধ্যে আর সেই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা ছোট মানে ছোটোখাটো একটা আয়োজন করি, খাওয়া দাওয়ার। আর যে বার্থডে সেলিব্রেশন হবে সেই বাচ্চাদেরকে নিয়ে। আর এই জায়গাটায় আসে আমি বলতে গিয়ে অনেক খুশি হয়ে গেছি। আর এই জায়গায় দেখি আরও কিছু যদি ডেভেলপ করা যায়, আমি আমার তরফ থেকে এই স্কুলের জন্য কিছু ছোটোখাটো না হলেও কিছু ভালো করার চেষ্টা করবো, দেখি। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে যাবো আরও যেন আমি সাপোর্ট করবো। আর তোমার আমার এত ভালো লাগলো তোমার যে এই যে প্রচেষ্টা বা আমাদের এই খুদে বাচ্চাদের নিয়ে তুমি একটা প্রোগ্রাম রেখেছো, তার জন্য আমরা মানে সত্যি ভীষণভাবে গর্বিত যে আমাদের পাড়ার ছেলে, আমাদের নিজের ছেলে, ঘরের ছেলে, সে এরকম একটা অনুষ্ঠান করছে, ছোট বাচ্চাদের জন্য ভাবছে তারা। তার জন্য আমরা সত্যি মানে আমাদের স্কুলের তরফ থেকে মানে ভীষণভাবে আমরা আনন্দিত। এবং মানে তোমার এই যে জন্মদিনটা যেন খুব সুন্দরভাবে আমরা উপলব্ধি করতে পারি। এখনো আমরা জন্মদিনের কিছু অনুষ্ঠান কিছু করিনি, যদিও আমরা ক্লাসরুমগুলো ঘুরে দেখছি, কিন্তু আমাদের এই মানে তোমার এই জন্মদিনটা যেন খুব সুন্দরভাবে আমরা কাটাতে পারি। আর এই ছোট ছোট শিশুদের যেরকম মন বা এরা যেরকম মানে ভালো মন্দ বা কিছুই ওরা ইনোসেন্ট আর কি, ওই শিশু মনের মতো তুমি থেকো এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এইভাবে তুমি আরো কিছু করো কর্মকাণ্ড। তার সঙ্গে আমরা আছি, সবসময় তোমার সঙ্গে সহযোগিতা করব। আর এভাবেই তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি একদম। আমিও চাই যেন সবাই আমার পাশে থাকে। আর এভাবে আমি যেন পরবর্তী দিনে যেন এই স্কুলের জন্য কিছু একটা করতে পারি, সেই উদ্যোগটা আমি দেখি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো। আর এই স্কুলে আসে আমাকে বলতে গিয়ে অনেক ভালো লাগলো। তো চলো বলতে কিনা ব্লগটা এখন এখানে একটু স্টপ করলাম। এখন নিচে যাব, নিচে গিয়ে কিছু ডেকোরেশন আছে, তো সেই জায়গাগুলো সাজানোর পর আবার ব্লগটা তোমাদের সাথে সামনে আমি আসতেছি। তো বলতে কি উপর থেকে এখন আমরা ঠিক নিচে এখানে চলে আসি। আর এই হচ্ছে বাচ্চাগুলো, তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ। তো আজকে এদেরকে নিয়ে আমি এখানে বার্থডে সেলিব্রেশন করতেছি যে স্কুলটাতে। তো চলো এখন বলতে গেলে ভিতরে ডেকোরেশন করছি, ওই জায়গাটা নিয়ে তোমাদেরকে যাচ্ছি। আসো। তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় ডেকোরেশন করা হয়েছে। এই জায়গাটা বলতে কি আজকে কেক কাটবো আমি। আর এই স্কুলটা বলতে কি এত সুন্দর, মানে কি বলবো, না বলা চলে। অনেক ক্লিন আছে আর অনেক পরিষ্কার আছে। আর বাচ্চাগুলো দেখে আমি অনেক খুশি হইলাম এখানে। আর এই স্কুলে বলতে কি আস্তে আস্তে আমি কিছু করার চেষ্টা করবো, তোমরা ব্লগটা দেখতে থাকবা আর এভাবে আমাকে কিন্তু সাপোর্ট করতে থাকবা। আর এখন দেখো কিছু সিনেমেটিক শ্যুট আছে, তোমরা দেখে নাও ব্লগটাকে।
তো গাইস এই যে দেখতে পাচ্ছ বলতে কি আমরা ফটোশ্যুট করলাম, এখানে বাচ্চাগুলো আছে সবাই এখানে খেলতেছে, ফটোশ্যুট করলাম আমরা ততক্ষণে। এই যে দেখতেছো ছোটো ছোটো বাচ্চাগুলো আজকে বলতে কি না এদেরকে নিয়ে আমি এই জায়গাটা বার্থডে সেলিব্রেশন করতেছি। তো আশা করছি বলতে কি ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর তোমাদেরকে বলতে কিনা সিনেমেটিক শ্যুট আমি দিয়ে দিয়েছি ব্লগের মধ্যে, তো তোমরা সম্পূর্ণ দেখলা যে এখানে কী কী আছে, কোথায় কী আছে স্কুলের মধ্যে। তো এভাবে বলতে গিয়ে আমাকে সাপোর্ট করতে থাকো, এর চেয়েও আরও অনেক কিছু করার আছে আমার। এই তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে, এভাবে সাপোর্ট করতে থাকো কিন্তু। চলো, তো বলতে গিয়ে এখন বন্ধুরা আমরা এখন যাচ্ছি কেক কাটতে। এই যে আমার ভাস্তা এখানে, আর আমি এখানে এখন যাচ্ছি আমরা কেক কাটতে। আর ব্যাক ক্যামেরা করে এখন তোমাদেরকে ভিতরে নিয়ে যাবো। আগে আগে যা, তুই আগে যা। এই যে আমরা চলে আসছি এখানে, এখানে স্কুলের সব বাচ্চারা আসে, আর এই জায়গাটায় আমরা কেক কাটবো। তো বলতে কি বন্ধুরা ভিতরে তো বার্থডে সেলিব্রেশন আর কেক কাটা সম্পূর্ণ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন বলতে কি আরও টোটালে দুটা জিনিস আছে, যেটা বলতে কি না এক তো হচ্ছে এখন বলতে কি বাচ্চারা সকাল থেকে কিছু খায়নি, তো তাড়াতাড়ি করে কেকটা কাটে রেডে এখন বলতে কি ওদেরকে আমরা বসাই দিলাম ভিতরে, এখন খাওয়ানো হবে ওদেরকে ভাত। আর কি কি আইটেম আছে সেটা বলতে কি তোমাদেরকে দেখাবো এখন ভিতরে নিয়ে গিয়ে। এই যে তরুণ ভাই আজকে বলতে কিনা অনেক আমাকে হেল্প করছে, তো এদেরকে আমি এদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো আজকে না, সেটা পরের দিনে এদেরকে সারপ্রাইজ দেবো আমি। এখন আজকে স্কুলে আসে অনেক এনজয় পাইলাম। তো রাকেশ ভাই এত একটা ভালো কাজ করতেছে, যে স্কুলে আসে এত, যে স্কুলের বাচ্চাগুলোকে খাওয়া করাচ্ছে, এটা অনেক আনন্দের বিষয়, আনন্দের গর্ব হচ্ছে রাকেশ দার জন্য। তো রাকেশ দাকে আমাদের তো সাপোর্ট থাকবে রাকেশ দা, আর রাকেশ দা যদি আরও পরবর্তীতে যদি ভালো কাজ করতে পারে তোমরাও হেল্প করো, আর আমরাও হেল্প করতে থাকবো রাকেশ দাকে। সবাই আসলে এখন বলতে কি ভিতরে বাচ্চাগুলো বসে গেছে খেতে, তো এখন ভিতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ব্লগটাতে। তো বলতে কি বন্ধুরা এই যে সবাই বসে গেছে খেতে, বাচ্চারা এই যে দেখতেছেন।
সবাই এখানে বসে গেছে খেতে। ওদিকে সবাইকে খাওয়ানো হচ্ছে আর সবাই এখানে বসে গেছে বাচ্চাগুলো আমাদের এখানে। এখন এখানে খাওয়া দাওয়া হবে। তো চলো এখন বলি না আমি আরও ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা। আর শেষের দিকে বলতে কিনা এই যে এখানে যে বাচ্চাগুলো আছে, তো বাচ্চাদের জন্য আমি একটা ছোট করে সবার জন্য একটা গিফট নিয়ে আসি। তো খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হওয়ার পর সেই গিফটটা এদের হাতে দিব, এরা নিয়ে তখন এরা চলে যাবে বাড়ি। তো চলো ব্লগটা আরও তোমরা কন্টিনিউ দেখতে থাকো। 1 hour later. তাহলে ওদিকে পুরো নামটা বল। A few minutes later. তো বলতে গিয়ে যে আমরা বসে গেছি খেতে এখানে, এই যে আমরা এই যে সবাই নিয়ে নিয়েছি খাওয়া। আর এই যে পিছনে বসে এখানে ম্যামগুলো তো সবাই বলতে গিয়ে এখন খেতে আমরা বসে গেছি, এখন খাবো। খাওয়া দাওয়া শেষ হোক, শেষ হওয়ার পর আরও তোমাদের সাথে ব্লগটা আমি কন্টিনিউ রাখতেছি এখানে। এই যে পিছনে তরুণ ভাই ওখানে, এই যে ভাই এখানে। তো আজকে বলতে গিয়ে অনেক হেল্প করলো আমাকে, এই যে আমার ভাই এখানে, আর এই একটা ভাই, আর এই যে তরুণ ভাই।
তো তোদের জন্য একটা সারপ্রাইজ আছে, আজকে না কালকে তোদের জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? সারপ্রাইজ আর কি। তো চলো খাইয়ে আরও তোমাদের সাথে আমি আসতেছি ব্লগটাতে। তো বন্ধুরা বলতে কি এখানে ব্লগটা শেষ করলাম। আমাদের আজকে যে বার্থডে সেলিব্রেশন ছিল আর খাওয়া দাওয়া, বাচ্চাদের কিছু গিফট ছিল, সব এখানে আমরা কমপ্লিট করলাম। এখন বলতে কি বাড়ি যাওয়ার পাল্লা। তো সবাই এখানে আছে, কিছু বলো তাহলে লাস্ট বারের মতো একটু। আর কি বলবো, যেটা অনুষ্ঠান করা হলো সুষ্ঠু সুন্দরভাবে করা হলো। এখন এইবার প্রথম, যদি এর পরবর্তীতে কোনোদিন হয় তখন আমরা আরো ভালো করে করার উদ্যোগটা নিব। তো চলো তাহলে হ্যাঁ, সবাই টাটা। এদিকে বাবা, তাহলে সবাই তাহলে এই যে এদিকে স্কুলের নামটা একটু হ্যাঁ, দেখা হ্যাঁ। ভালো মতো। এই যে ব্যাক ক্যামেরা করে দেখা, এই যে স্কুলটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে কিছু বলে দাও মাসি। কি বলবো, এখন বিদায় বেলা আমাদের আজকে সারাদিনের অনুষ্ঠান খুব সুন্দরভাবে হলো। হ্যাঁ এবং আমরা আগামীতে আশা করছি যেন আগের বছর আমরা অনেক ভালো করে অনুষ্ঠানটা করতে পারি। হ্যাঁ আর ওর যা মনের চিন্তা ভাবনা সেটাকে সাধুবাদ জানাচ্ছি যে আমাদের এই কোচিং কাঁচা বাচ্চাদের সঙ্গে সারাদিন থাকলো, মনটা যেন ছোট বাচ্চাদের মতো থাকে আর ছোট বাচ্চাদের সঙ্গে ও সময় দিতে পারে, ভালো ভালো কাজ করতে পারে, আরো সুন্দর সুন্দর কাজ করুক। তার জন্য আমরা ওর সঙ্গে মানে সহানুভূতির সঙ্গে আমরা ওকে যথাসাধ্য আমরা সাহায্য করব আর ভালো ভালো কাজ করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা সবাই। আর ওর জন্য অনেক 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 আশীর্বাদ থাকলো, ওর জন্য অনেক বড় হতে পারে। তো চলো টাটা করে দাও একটু তাহলে সবাই। বাই।